বর্তমানে বিশ্বের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ। নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এই বর্বরতা ফেরাউনের অত্যাচারকেও হার মানায়। ফিলিস্তিনি মুসলিম মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে মরুভূমিতে পরিণত করেছে ইসরায়েল তথা ইহুদি গোষ্ঠী। কিন্তু কেনই বা ইসরায়েল ফিলিস্তিনি মুসলিম মানুষের ওপর এই নির্মম হামলা চালাচ্ছে? এই ইহুদিদের উৎপত্তিস্থলই বা কোথা থেকে? বন্ধুরা, আজকে আমরা ইসরায়েল তথা ইহুদি গোষ্ঠী ও ফিলিস্তিনিদের ইতিহাস সম্পর্কে জানব। সাথে আছি আমি মনিরুল ইসলাম। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে। ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা মূলত একজন, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। এই ইব্রাহিম আলাইসাল্লামের দুই পুত্র ছিলেন, হজরত ইসাহাক আলাইসাল্লাম আর হজরত ইসমাইল আলাইসাল্লাম। হজরত ইসাহাক আলাইসাল্লামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম। ওনার আরেক নাম ছিল ইসরায়েল। এই ইয়াকুব আলাইসাল্লামের বংশকেই আল্লাহ তাআলা বনি ইসরায়েল নামে সম্বোধন করেছেন। হজরত ইয়াকুব আলাইসাল্লামের ১২ সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশই পরবর্তীতে সবথেকে বেশি বিস্তার লাভ করে। তাই বনি ইসরায়েলের আরেক নাম ছিল ইহুদি। সব ইহুদি ধর্মের লোক ইহুদি হলেও সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদার বংশ নয়। এই ইয়াহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ আলাহিসাল্লামকে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিলেন। ৪,০০০ বছর আগে ইসাক আলাহিসাল্লামের মৃত্যুর পর ইয়াকুব আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে শ্যামনগরী তথা বর্তমানের সিরিয়া থেকে কেনানে হিজরত করেন। এই কেনানি আজকের বর্তমানের ফিলিস্তিন। এরপর কেনানে তথা ফিলিস্তিনিতে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সকল ভাইয়ের সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে। মিশরে তখনকার রাজা ছিলেন অখনাতুন এবং ইউসুফ আলাহিসাল্লাম রাজার একমাত্র সলা পরামর্শকারী বা মন্ত্রিসভার একজন ছিলেন, যিনি ইয়াকুব আলাহিসাল্লামের ১২ সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশধর মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা চলে যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি ইসরায়েলদের এত পরিমাণ অত্যাচার শুরু করে যে এরা সারাদিন ইয়ানাফসি করত। আল্লাহ তাআলা তাদের কাছে হজরত মুসা আলাহিসাল্লাম আর তাওরাত কিতাব পাঠালেন। মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে নীল নদে ডুবানোর মাধ্যমে বনি ইসরায়েলকে মুক্তি প্রদান করে। তারপর মুসা আলাহিসাল্লাম সবাইকে নিয়ে কেনান তথা বর্তমান ফিলিস্তিনে ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ রহমত পাওয়া সত্ত্বেও আল্লাহকে ভুলে যায়, শুরু করে গরু পূজা সহ নানা রকম অনাচার। তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায়। ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে। এর ১০০ বছর পরে দাউদ আলাহিসাল্লাম আর ওনার ছেলে সুলাইমান আলাহিসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাহিসাল্লামের মৃত্যুর পর ইহুদিরা আবারও শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধা মতো সংযোজন বিয়োজন করার মতো সাহসিকতা দেখায়। তারা তাওরাতে সংযোজন করে যে আল্লাহ তাআলা ইসাক আলাহিসাল্লামের স্বপ্নে কেনানকে ইহুদির জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন। এটা তাদের জয় করে নিতে হবে। তাদের এমন নির্লজ্জতা ও দৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহর শাস্তির মুখে পড়ে। যেমন কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরছে, ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকারও হয়েছে, রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশ থেকে বিতাড়িত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে। আর ওমর রাদিয়াল্লাহু সাল্লাম ফিলিস্তিন ও আল আকসা বিজয় করেন। আজ ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি। বনি ইসরায়েলের এমন পরিণতির কারণ আল্লাহ তাআলার শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার। তখনকার লোকদের ভাষ্যমতে তারা অত্যন্ত দ্রুত প্রকৃতির মানুষ ছিল। তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীদের জমি দখল করত। ইহুদিরা বেশিরভাগই ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসাগুলো অন্যদের থেকে কৌশলগতভাবে একটু আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের
অর্থ সম্পদ ভালোই ছিল, আর এই অর্থ সম্পদের দাপট দেখিয়ে স্থানীয় লোকদের উপর ছড়ি ঘুরাতো। তাই তারা সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই। তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করে কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি। তারা এটাও বিশ্বাস করে যে একসময় তাদের একজন মসিহ আসবে, যিনি কিনা দাজ্জাল। সে এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দেবে। 18 শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে। তখন থিওডোর হার্জেল নামের তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনিকে নিজেদের দখলে আনার লক্ষ্যে 1897 সালে জিওনিজম আন্দোলন শুরু করে ইহুদিদের আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে। এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলে। যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন ও অর্থ উপার্জন করেছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক ইউরোপে ধর্মগ্রহণ করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপের গুরুত্বপূর্ণ পদ দখল করতে শুরু করে এবং বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর পরিমাণ সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে। ঠিক এই কারণেই তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার কোনো একটা অঞ্চলে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংগ্রহের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা আসতো জার্মানি থেকে। কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াজম্যান নামক একজন ব্যবসায়ী। তিনি গ্লিসারিনের বদলে অ্যাসিটন দিয়ে অস্ত্র সংগ্রহের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর পরিমাণ অর্থ সহায়তা করেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য তখন তাকে পুরস্কৃত করতে চায়। তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড মানে ফিলিস্তিনে তাদেরকে বসবাসের সুযোগ করে দেয়া। ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে শুরু করে। প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে ঘর ভাড়া করে থাকতে শুরু করে। তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা চলে যায় ইউরোপের হাতে। ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার এবং জোর জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা বাধা দেয় এবং তখন থেকেই শুরু হয় ইহুদি এবং মুসলিমের যুদ্ধ। তখন ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনিদের 55 ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে, আর বাকি 45 ভাগ থাকবে ইহুদিদের দখলে। 6 লাখ ইহুদির জন্য 45% এবং 12 কোটি ফিলিস্তিনিদের জন্য 55% জায়গা বরাদ্দ করা হয়। জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াজম্যান। আর এভাবেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে। আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা মুখে কষ্টেপ লাগিয়ে চুপ করে বসে আছেন আর সব কিছু দেখেও না দেখার ভান করছেন। পরিশেষে একটা কথাই বলবো, ফিলিস্তিনি মানুষের ভুলটা কী ছিল? সহানুভূতি দেখিয়ে তাদেরকে জায়গা দেয়া, নাকি তখনই কঠোর প্রতিবাদ না করা? একজন মুসলিম হিসেবে বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি আপনার নির্যাতিত মুসলিম উম্মাকে রক্ষা করুন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি প্রার্থনা করবেন। আল্লাহ হাফেজ।